দেয় না। ওরা ইমানদার নামের আর একটা চিটিংবাজ, ওদেরকে ইমানদার বলে না। আমার নবী সাহাবীরা বাড়িতে ফিরলে সালাম না দিয়ে ফিরতেন না। একটা একটা নমুনা শুনে নেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানের ঘোষণা করেছে, যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাবে। কমান্ডার জাফর বিন আবু তালেব হবে, আব্দুল্লাহ বিন রাবাহা হবে, জায়েদ বিন হারিস হবে, তারপরে যাকে পছন্দ করবে তোমরা বানিয়ে নেবে। প্রত্যেকটি সাহাবী ঘরে ঢুকে শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি জিজ্ঞাসা করছে কি খবর? বললে বিবি মজার খবর শোনাবো, এসো। বললে একটা নাস্তা বানাচ্ছি, তুমি একটু আরাম করো, আমি নাস্তা বানিয়ে তোমার মুখে তুলে দেব, তুমি গরম গরম নাস্তা খাবে, নবীর গল্পটা শোনাবে, আমি ঠান্ডা হৃদয়ে শুনবো। ওই দিন জাফর বিন আবু তালেব শুনিয়েছে, বিবি রে গরম নাস্তা খেতে পাবো, কিন্তু গরম বায়ানটা নরম হয়ে যাবে, শুনতে পাবো না। আল্লাহ নবীর আশিকা সেদিন বলেছিলেন, স্বামী নাস্তা থাক, গল্পটা আগে বলেন। বললেন, বিবি রে আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি খুশি হয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি। বললে, বিবি আসল ঘটনাটা বলি নাই। বললে কি? আজকের যুদ্ধের আমি কমান্ডার হব। বলে, আপনি কমান্ডার, আমি কমান্ডারের বিবি, আপনি যুদ্ধে যাবেন, আমি সাজিয়ে দেব। ও বাবাজিরা, সালাম দিয়ে ঢুকেছে না শুরু করে কথা বলে না। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার কাছে গেছে। সেদিন বাসর রাত থেকে উঠে রাসূলের পিছনে ফজরের নামাজ পড়েছে। কোন রাতে? জোরে বলেন। বিয়ের রাতে, যেদিন প্রথম বিয়ে করে বাসর ঘরে গেছে, নবীর পিছনে ফজরের নামাজ পড়েছে। ইমানদার হলো তারা, আজান হলে আজানের আওয়াজ শুনে মসজিদে গিয়ে হাজিরি দিয়েছে যারা। এবার বুকে হাত দিয়ে বলেন, আমরা কারা? ওই নামাজ পড়ে বাড়ি ফিরে এসে দেখে বিবি কোরআনে পাকের তেলাওয়াত করছে, জানালার কাছে মুখটা রেখে আস্তে করে আওয়াজ দিয়েছে। বিবি যেমনি তেলাওয়াতের আওয়াজ ঠান্ডা করেছে, শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি বাসুরাতের গন্ধ এখনো যায় নাই, হাতের মেহেদির কালার এখনো ফেরা হয় নাই, এখনো মনের কোণে ভালোবাসার কোনো রকমের দাগ আছে নাই। তোমার সাজানো বাসর ঘরটাকে তাসের পাতার মতো ভেঙে দিলাম। আমি যুদ্ধে চলেছি বিবি গো, আর জীবনে দেখা হবে কিনা জানি না, তাই তোমার কাছে বিদায় নিয়ে চলেছি, আর তোমার সঙ্গে দেখা হবে না। ওই দিন বিবি বলেছে, স্বামী একটু অপেক্ষা করো, তুমি কোরআনটা তুলে রেখে বলেছে, একটু ভিতরে এসো, তারপরে চলে যাবে, আমি সাজিয়ে দেবো, তোমাকে যেতে বাধা দেবো না। সেদিন জাফর আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, বিবি রে এতটা সময় আমার কাছে নেই, আমি যুদ্ধের ময়দানে চলেছি। তো সেদিন বিবি শোনাচ্ছে, স্বামী বাহু ডোরে বাধা দেবো না, বাঁকা চোখে তাকাবো না, মোহাব্বতের কালিমা তোমার মনেতে লাগাবো না, একটু 1 সেকেন্ড দাঁড়িয়ে চলে যাবেন। জিজ্ঞাসা করছে, কারণটা কি জানতে পারি? বললে, স্বামী বাসরাতে রাতের বেলা এসেছি, তোমার মুখটা ভালো করে দেখি নাই, আমি তোমাকে চিনতে পারবো না, তাই চেনার জন্য মুখটা একবার দেখে নিই, 1 নজর দেখা হলে চলে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, বিবি রে আর মুখ আমার দেখতে হবে না, চেনার দরকার লাগবে না। কাল হাসরের ময়দানে আমি যখন জান্নাতের দিকে যাব, ওদিন আমার ওই রব আমার হাতটা ধরে তোমার হাতে ধরিয়ে দিয়ে বলবে, আয় আব্দুল্লাহ বিন রাওয়াহা, জান্নাতে একা চলেছিস, তোর শখের বিবি তোর জন্য দাঁড়িয়ে আছে, সেদিন তুমি আমাকে চিনিয়ে নেবে আর আমি তোমাকে চিনে নেব, আমার আল্লাহ দুজনের পরিচয় করিয়ে দেবে। আজ সালাম দিয়ে গেছে না এমনি? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরেছেন, দরজার কাছে গিয়ে বলেছেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। ইন্নালিল্লাহ, কি করে রে,
আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। খাদিজা, আমি রাসূল এসেছি। এক সালামে জবাবে দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করছে, খাদিজা রাত্রে 10টায় 12টায় ফিরি, 2টোয় 1টায় ফিরি, তাহাজ্জুদের পরে ফজরের আগে ফিরি, এক সালামে জবাব দাও, তুমি কি কখনো ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমানোর সাথে যতক্ষণ বিছানায় আসে না একা ঘুমাতে ভালো লাগে না। রাসূল সালাম দিয়ে আসতেন, সালাম না দিয়ে আসতেন না। আল্লাহ নবী দরজায় এসেছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, কোনো জবাব নেই। দ্বিতীয়বার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, কোনো জবাব নেই। আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, কোনো জবাব নেই। আল্লাহ নবী দরজার পাশে বসে গেছেন, এই মনে করে আমার আয়েশা ঘুমিয়ে গেছে, কাঁচা ঘুমের তলা ঠিক হবে না। রাতটা যখন প্রভাত হবে, আমার আয়েশার যখন ঘুমটা ভেঙে যাবে, দরজা খুলে আমাকে যখন দেখতে পাবে, ভালোবাসার বাহু ধরে বুকে জড়িয়ে নেবে, আমি আয়েশার বিছানায় যাব। আশা নিয়ে বসে গেছে। একটু পরে ভিতর থেকে দরজা খুলে আওয়াজ দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আপনি বাইরে বসে গেছেন, সালাম বন্ধ করেছেন। বলে আয়েশা 3বার সালাম দিয়েছি, উত্তর নাই। বলে খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, জবাব দিয়েছি একটু আসতে, এই জন্যে আমি আর সে খোদার সঙ্গে দিদার করতে পারবো না, কিন্তু দিদার করার নবীর সঙ্গে যখন কালাম হচ্ছে, আমি চাইছি সালামটা বেশি হোক, আমি আয়েশা যেন সালামের বরকতটা পেতে থাকি। নবী সালাম দিয়ে যেত না চুপ করে, জোরে বলে। আর আমি বলো যে বিয়ের দিনে ঝেড়ে দিয়েছি, সালাম আর কম। যেমনি বিয়ে পড়িয়েছে আবার লাফিয়ে উঠে পড়েছে, সালাম দিচ্ছে। বলে দিলে এই দিয়েছি আর কবর ডেঙাকে দেবো। কি বিয়ের মজলিসে একবার আর কবর ডাঙায় একবার। মুসলমান সালাম দিয়ে বাড়িতে যায়, আর চিটিংবাজ রাস্তায় যাকে পায় সালাম দেয়, হুজুর সালাম আলাইকুম। তো হুজুর মনে করছে ফেরেশতার খালাতো ভাই, বুঝতে পারছেন না? তার বক্তা দেখে একদম মানে পুজো হয়ে সালাম দিয়ে, হুজুর সালাম আলাইকুম। সে বক্তা মনে করছে আল্লাহর অলি টলি হবে। সালা চোর জীবনে বাপকে সালাম দেয় না, এটা চিটিংবাজি সালাম। আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান দরজায় সালাম দেয়। কোথায়? জোরে বলেন, কোনদিন দিয়েছি? গোটা জিন্দিগিতে সালাম দেয় নাই। আর যত দরুদ শরীফের ফাঁট এখানে এসে মারছে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো ইমানদারের জন্য দরুদ শরীফ, কার জন্য? জোরে বলেন। পাক্কা ইমানদার সে, সুদের ব্যবসা করে যে, বলছে আচ্ছা সব পাক্কা ইমানদার কে? জোরে বল, এ কথা বলে না, কথা বলে না, এটা সব বোবা হয়ে গেল না কি রে? কি রে পাক্কা ইমানদার কে? হ্যাঁ, ছি ছি ছি। আচ্ছা, এখানে সুদের ব্যবসা করে না, কে হাত তুলে? ঘরে বসে থেকে বউকে সুদের ব্যবসা করা হয়, বুঝলে না? দেশে বিদেশে ঘুরে ঘুরে মাথায় লাগে ঘর, বাংলায় দেখি পুরুষের থেকে নারী বেশি হারাম। ভাত খাওয়া হয়ে গেছে, আর মেয়েরা গাল্লে করবে কি? খেয়ে নিয়েছি কি জি, কথা বলেন নাই? এখন লোন মেয়েদের নামে দেবে, তোমার নামে জোরে বলে দেবে না। এ ফেরেশতা মসজিদে বসে আছে, মনে জন্য জাঁদরেল বলি, সাদা ধবধব করছে, এত বড় দাড়ি, তসবি ছাড়া চলে না, আর জিকির ছাড়া কথা বলে না। ইমাম সাহেব মনে মনে করছে এত বড় ওলি এদের গ্রামে আছে, বেশ ভালো। 1-1.5 মাস হয়ে গেছে, ভয়ে কথা বলে না, আর ও হুজুরও কথা বলে না। কথা বুঝতে পারছেন না? একদিন আসরের নামাজ পড়ে পাশে বসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। তোদের গম্ভীর স্বরে জবাব দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। বলছে হুজুর একটু দোয়া করবেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে। আবার দিন কত বাদে মনে মনে করছে একটু ভাব সাব করি, এত বড় আল্লাহর ওলির সঙ্গে ভাব রাখা ভালো। মসজিদ থেকে বের হয় না, কি মসজিদ থেকে বের হয় না। একদিন দুদিন কথা বলতে বলতে ভাবসা হয়েছে, বলছি হুজুর তাহলে সংসার কি করে চলে? আল্লাহ চালায়,
এ তখন মনে মনে করছে মাটির তলা পায়ে থেকে সরে গেছে, সর্বনাশ, কত বড় ওলি আল্লাহ যা বলেছে বুঝলেন, মসজিদের ছাদ মনে হচ্ছে ফেটে যাওয়ার অবস্থা। তো এই চিন্তা করছে তাদের হাই কোয়ালিটি হবে, চুপ আর কিছু বলে নাই। বেশ 5-6 মাস হয়ে গেছে, একটু পরিচয় টরিচয় হয়েছে, একজনের সঙ্গে ভালোবাসা আছে। বলে পালা কালকের কার বাড়ি? বলে আমার বাড়ি। বলে হুজুর একটা কাজ করতে পারেন? বলে কি? বলে কাল সকালবেলা যখন চা দেবেন তো ডিম সিদ্ধ করলে ডবল দিয়েন। বলে কেন? বলে আমার একটা বন্ধু আসবে। তো এ মনে করতে হলো হুজুরের কোনো হয়তো আলেম টালেম আছে, মানে এই সালা করে যে দেশি মুরগির ডিম 4টে দিয়েছে, 4টে ডিম সিদ্ধ দিয়ে বিস্কুট দিয়েছে। তো হুজুর কখন আসবে? বলে আপনি যান, একটু পরে আসবে। ওদেরকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে ওই হুজুরকে ডেকেছে। বলে হুজুর একটু নাস্তা করাবো আপনাকে, মনে করছিলাম। বলছি আমি সবার বাড়ি খাই না টাই না, আপনি আলেম মানুষ ডাকছেন, মসজিদের ইমাম, তাই কি বলে আমি সবার বাড়ি খাই না। এ তখন মনে মনে করছে আমরা মলি বলি কী হবে, কিচ্ছু নাই আমাদের, এই হচ্ছে আল্লাহর বলি, সবার বাড়ি খায় না। দেখে কামড়ায় নিয়ে গেছে, বসিয়েছে, ডিমটা খাইয়েছে। খাওয়া দাওয়ার পরে বলছে হুজুর এই একটু যদি আমাদের একটা রাস্তা বলে দিতেন, আমাদের সংসার 4-5টা মেয়ে, 4টে মেয়ে, 2টো ছেলে, আপনার বৌমা, আমি, আর এই 5,000 টাকার বেতনে চলে না, একটু ব্যবস্থা যদি বলে দিতেন। বলছে বাবা আল্লাহর উপরে ভরসা করো। তা বললে যে আপনার ব্যবসা ট্যাবসা? বলে ব্যবসা কিচ্ছু নাই, ছেলে মেয়ে বলে বড় হয়ে সব চাকরি করে বিদেশে থাকে। বলছে ওরা পয়সা পাঠায়? বলে 1 পয়সা পাঠায় না। বলতে চলে কী করে বলেন না? বলছে শোন বাবা, সত্য কথা তোকে বলছি, কাউকে বলিস না। ওলামাদের আবার সত্য কথা বলতে নাই, ওলামাদের কাছে সত্য কথা বলতে নাই। তাহলে কি সত্য কথাটা বলেন? বলছে শোন, ছেলে মেয়ে লেখাপড়া শিখে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিয়েছি, চাকরি করে চলে গেছে, ছেলের বিয়ে দিয়েছি, চাকরি করে বিদেশে গেছে, সব সেপারেট, আমাদের টাকা পয়সা লাগে না। তোর চাচি বাপের বাড়ি থেকে 10 বিঘে জমি ভাগে পেয়েছে, আর আমার বিঘে 10 ছিল। এখন চিন্তা করছি বুড়ো বয়সে খাবো কী করে, একটা দোকান করি। তাই সে এখনকার লোকেদের উপর বিশ্বাস নাই, দোকান করে দিয়েছি, সে সাল অর্ধেক মেরে দিয়েছে। প্রত্যেক মাসে দেখি খালি মাইনাস যাচ্ছে, প্লাস আর হয় না। তো চিন্তা করলাম এ ব্যবসা চলবে না, দোকান শুধু বেচে দিলাম, যতগুলো টাকা ছিল সব ব্যাংকে তুলে দিয়েছি, ওই প্রত্যেক মাসে ব্যাংকে থেকে যেটা হয় ওটা নিয়ে আসি, আরামে চলে যায়, অসুবিধা হয় না। তখন ও লাফিয়ে উঠে বলছে আস্তাগফিরুল্লাহ, এ তো সুদের টাকা হারাম। বলে এই তো মৌলবীদের সব থেকে বড় ব্যায়াম, কায়দা জানো? বলে কি? ওই টাকাটা তো চাচির নামে রেখেছি, আমার নামে রাখি নাই। কার নামে? মরিতুলা তো চাচি মরুক, আমার নামে টাকাটা। কত বড় বলি, বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারে না আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মসজিদ থেকে বেরোয় না, তসবি হাতে থেকে নামায় না, চুলদারি বেঁকে সাদা হয়ে গেছে, সবার বাড়ি খানা খায় না, তবে সুদের টাকায় সংসার চলে, নিজের টাকায়, তা আবার বোন নামে, ওর নামে নাই। মানে মাছ যখন হবে সিঙ্গেল না ডবল, একটা সুদের জন্য একটা বোন নামে রেখেছে ওর জন্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এইরকম মালের জন্য দরুদ শরীফ নয়। কোরআন বলছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, তোমরা দরুদ শরীফ পড়বে। এ বাবাজি, কাদের ডেকে বলেছে? কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 2 লাইনের পরেতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদার, আমি যখন তোমাকে নামাজে ডাকবো তুমি তখনই চলে আসবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখনই চলে আসবে, তড়ি ঘড়ি আসবে, কাল বিলম্ব করবে না। ওয়াজারুল বাইয়া, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরি মিল যা কিছু আছো, যেখানে আছো অফিসে আদালতে, ওইখানে রেখে দেবে, সঙ্গে সঙ্গে আমার দরবারে আসবে। আমি আল্লাহ শুনিয়েছি, আমি আল্লাহ পাক শুনিয়েছি, তোমাকে ডাক দিলে সাথে সাথে আসবে, মোটেই নামাজের জন্য দেরি করবে না। বললে হুজুর নমুনা, কোরআন শোনাচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 36-37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 3টে লাইনের উপরে আল্লাহ পাক শুনে দিচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়ার ওই সমস্ত মানুষ সব কাজে থাকবে, আমি আল্লাহ যখন ডাকবো, আমি আল্লাহ যখন সাড়া দেবো, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত মিল ফ্যাক্টরি কল কারখানা, কোনো জিনিস তাকে আটকাতে পারবে না। তার মনে হবে রব্বানা খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এই কারখানার সাথে যাবে না, অতএব তুমি ডাকলে যেতে হবে, দেরি করা। এটা মুসলমানের নমুনা। দরুদ এদের জন্য বোকা, তোমার আমার জন্য না। যদি বলেন নমুনা, আল্লাহ পাক বলেন, আমি নামাজিকে নামাজে ডেকেছি আর শুনিয়ে দিয়েছি। আয় মুসলমানের ছেলে, শুনে রেখে দে, যতক্ষণ আমার নবীর শানে দরুদ পড়বি না ততক্ষণ তোর নামাজ মোকাম্মাল হবে না। দরুদ নামাজির জন্য না, অন্য কারোর জন্য। জোরে বলেন। নামাজ শেষ হয়ে গেছে, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত শেষ হয়ে তাহিয়াতে বসেছে। আব খোদাকে শোনাচ্ছে, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার পবিত্রতা তোমার জন্য, আমার সমস্ত ইবাদত তোমার জন্য, আমার জানমালের সব কিছু তোমার জন্য। হাঁটু গেড়ে বসে গেছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, হাবিব, হাবিব গো, আমি তোমার উম্মতকে তোমার জায়গায় সোজা করার চেষ্টা করেছি। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী যেদিন আরশে আজিমের দিদারে এলাহিতে গেছে, সব কথা শেষ হয়ে ফিরে আসছে, নবীর চেহারাটা কেমন যেন শুকনো শুকনো। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব, যা চাইলে তাই দিলাম, যা বললে তাই শুনলাম, তুমি বললে আমি শুনলাম, আমার কাছে বসিয়ে সবার সঙ্গে পর্দা করে কথা বললাম, তোমার সঙ্গে পর্দা তুলে কাছে বসালাম। হাবিব, মনটা খারাপ কেন, মনটা শুকনো কেন? বলে, আল্লাহ একটা কথা বলতে চাচ্ছি, বলতে পারছি না। বললে, বলো হাবিব বলো, মনে কিনা রেখো না, আমি আল্লাহ কথা দিচ্ছি পূরণ করব, ঠকাবো না। বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো আপনার কোলের কাছে বসিয়ে আমার মনের খবরটা শুনলেন, মনের ব্যথা শুনলেন, আমার মনের ব্যথার মলম লাগিয়ে দিলেন। আমার উম্মত কি এই সুযোগটা পাবে গো আল্লাহ? আমার উম্মতের নসিব এটাকে জুটবে? আমার আল্লাহ পাক শুনে, হাবিবিরে শুনে রেখে দে, টাকার থেকে সুদের মায়া বেশি, নবীর থেকে উম্মতের মায়া বেশি। তাই তোকে জমিন থেকে আসমান এসে দেখা করতে হয়েছে। তোর উম্মত যখন তৈরি হবে, ওযু করে পবিত্র হবে, নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, তাকবীরে তাহরিমা বেঁধে নেবে, ওর সিজদা করার আগে আগে তোর রব তোকে কথা দিচ্ছে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, সেদিন ওই মুসল্লির নামাজের সিজদার জায়গাতে তোর রব এসে বসে যাবে। হাবিব কথা দিচ্ছে রে, 1,24,000 আম্বিয়াকে পর্দার সাথে কথা বলেছি, তোর সঙ্গে পর্দা করলাম না, তোর উম্মতের সঙ্গেও পর্দা করব না। কথা বোঝেন না? বোঝেন না? বোঝেন? কথা বোঝেন? হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছে, দিদার হয়েছে এবার
ওরে দিদার হয়েছে এবার, সালাম দাও মোর নবীকে। আর যে নবীকে ডেকে এনে বসিয়েছি আমার পাশেতে, যার ওসিলায় দিদার পেলি সে মোর কামলিওয়ালা। হও যদি গো মুমিন তুমি পড়ো সাল্লি আলা। ওই বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাঁটু গেড়ে আমার কাছে তাহিয়াত বলেছো, আমার নবীর কাছে হাঁটু গেড়ে দরুদ বলো। বলেন নামাজে হাঁটু গেড়ে দরুদ বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, জোরে বলেন না। হাঁটু করার মানে কি? নিচু হওয়া নাকি ঠাড়ো হওয়া? জোরে বলেন। তা দরুদ যখন পড়েন একটু মনটা নিচু করে পড়ে। দরুদ নামাজির জন্য, মাতালের জন্য না, বেনামাজির জন্য না, বিড়ি ঘোরের জন্য না, তাড়ি ঘোরের জন্য না, বাঙার ঘোরের জন্য না, রাস্তায় বেয়াদবি কান্দেওয়ালার জন্য না, ছিনতাইবাজের জন্য না, দাড়ি চাচা মানের জন্য না, দাঁড়িয়ে মোটা মানের জন্য না। বোকা কোথাকার। দরুদ কার জন্যে? নামাজির জন্যে, নামাজির জন্যে। খালি ধমক দিয়ে পড়ুন, উপরে কি রো হিজি। সব বেকার সোজা হয়, জনম বেকাও সোজা হয়, হয় বলছেন না। 10টা মাস যে মায়ের পেটে থেকেছে, 12 বছর যে মায়ের বুকে বাদুরের মতো ঝুলে চুচেছে, এই হারাম খোরের আওলাদ সেই মায়ের কথা মানে না, ও শালা মৌলবীর কথা মানবে? হ্যাঁ, কথা বলে ও জাত ব্যাখ্যা। কি ব্যাখ্যা বলো? এরপরে আমার আর ভাঙন খালি দাওয়াত হবে না, না হয় না হবে। যাক, এবারটা তো মেরে লেছি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখানে শুনে রেখে দেন, নবী সবার জন্য, দরুদ সবার জন্য না। দরুদ নামাজির জন্য। পবিত্র হয়ে দরুদ পড়তে হয়। কেমন হয়ে? পাঁচ সাপ হালাতে দরুদ পড়তে হয়। পেচ্ছাপ করে পানি নেয় না, বিয়ের পরে 17 মাস গোসল করে না, সারা দরুদ শরীফ পড়ছে, পেচ্ছাপ পড়ছে ছিলে দেবো, একদম একদম ছিলে দেবো, কবর কাঁচা বাঁশ রেখে দিয়ে ছিলে দেবো একদম। দরুদ পড়া থাকে, অজু করে নেই, কিচ্ছু করে নেই, কুলি করে নেই, এখনো বিড়ির গন্ধ পাচ্ছে, মুখ দিয়ে ভক ভক করে ছুটে চলে যাচ্ছে শরীর। বোকা কোথাকার। হ্যাঁ, দরুদ কাদের জন্য বলে? ইমানদারের জন্য। আর ইমানদারের নমুনা পাক্কা বেনামাজি হবে। হ্যাঁ না বলেন? কথা বলেন। বাবাজিরা, বেনামাজির মুখ দেখার থেকে কার মুখ দেখা ভালো? কথা বলে না। হ্যাঁ, ট্যাবলেট আগে বয়ান করে দিয়েছি, জোরে বলো। বেনামাজির মুখ দেখার থেকে সুরের মুখ দেখা। কথা বলে। হ্যাঁ, কারণ সকালবেলা ওটা শুয়োর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি শুয়োর, অসুবিধা নেই। তবে যেমন বেনামাজির মুখ আমার মুখে না পড়ে আল্লাহ, কারণ ও আমার থেকেও খারাপ। কার থেকে খারাপ? বলে কেন? বলছে আল্লাহ আমি শুয়োর হতে পারি, কিন্তু আপনি আমাকে জাহান নামে দেবেন না। কি শুয়োর জাহান নামে যাবে? জোরে বলেন, যাবে? যাবে হুজুর? শুয়োর জাহান নামে যাবে? জোরে বলেন। এখন তো তোরা বা কেমন বলে যা মাটি হয়ে যা, ও জাহান নামে যাবে না। কিন্তু শুয়োর যে খাবে সে কি ঝামেলা বলুন তো? কি বলেন আমার বাবাজির, আমার সোনার বন্ধুরা? এই জন্য ভাববেন বসে বসে, শুয়োর জাহান নামে যাবে না, কিন্তু শুয়োর খেলে জাহান নামে যেতে ভেবে খাবে। বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা বলছে হুজুর আপনি যতই ট্যাবলেট দেন, আমরা ট্যাবলেট খেয়ে আগে বসে আছি। বলে কীরকম? বলে তবা করে দেবো, এমন ঝাড়া ঝেড়ে দেবো না, এক ট্যাবলেটে শেষ। সারা জীবন জলসা শুনেছি, খেলা করতে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছে ও ফেরেশতারা, তোরা ঠিক বলিলি রে, জালিয়াতি মাল। সম্পূর্ণটা বলে নাই, হাফ বলে ছেড়ে দিয়েছে, হাফ বলে ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ বলেছি এ কথা সত্য, কিন্তু সবার জন্য বলি নাই। আল্লাহ তওবা
করলে ক্ষমা করে দেবো বলেছে, এটা সত্য, হ্যাঁ না না, কিন্তু সবার জন্য না। তিনি শুনিয়েছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু। লাফতে ইমানদার মনে রাখবেন, এখনো শেষ হয় নাই, হাফ সেঞ্চুরি করে রেখেছি, বাকি সেঞ্চুরি করে নামবো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। 24 পারায় সূরা জুমারের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, ও আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ আমার হাবিবকে বলেছি, হাবিব গো আমার বান্দাদের বলে দাও। কাদের বলতে বলেছে? জোরে বলেন, আমার বান্দাদের বলে দাও। বান্দা কারা? আমরা সবাই কার বান্দা? এ জোরে বলেন, কার বান্দা? ও তো আমি বলেছি, আল্লাহ বলেছে কি না? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ পাক শুনেছেন আল্লাহু নাজিফুন ওয়া ইউহিব্বুন নাজাফা, আমি পবিত্র, পবিত্রতা পছন্দ করি। আল্লাহু তাহিরুন ওয়া ইউহিব্বুত তাহিরা, আমি আল্লাহ পাক, পাকটাকে পছন্দ করি। আমি আল্লাহ কারোর লজ্জার কথাকে প্রকাশ করি না, আর কেউ প্রকাশ যদি করে আমি তাকেও ভালো জোরে বলেন বাসি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দেন। এই তারজমা শোনার আগে একটা গল্প শুনে নেন। হযরত রাবিয়া বস্তি দুনিয়া ছেড়ে চলে গেছে, গোসল দিয়ে কবরে শুয়েছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে মান রাব্বুকা, তো রাবিয়া উঠে বলছে তুমি আচ্ছা বোকা। বললে কেন? আমি বোকা কেন? বলে আমাকে কি জিজ্ঞাসা করো মান রাব্বুকা, যে তোকে পাঠিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করগা বোকা আমি কে, তাহলে ঝামেলা চুকে যাবে। বলে কেন, ব্যাপার কি? বলে ওরে পাগল, আমি যদি বলি আমি আল্লাহর বান্দি, আল্লাহ যদি বলে না, তাহলে বলাটাই আমার বেকার হয়ে গেল, কাজ হলো না। ওইখানে গিয়ে জিজ্ঞাসা কর, ও যদি বলে আমার বান্দি, তোকে আসতেও হবে না, প্রশ্নের উত্তর হয়ে গেল। আর ওরটাই ঠিক, আমারটা ঠিক না। তো আমি বান্দা স্বীকার করেছি, ওকে জিজ্ঞাসা করো রাব্বানা তুমি কি আমাকে বান্দা বলে স্বীকার করো? আমার আল্লাহ পাক বলে, বলে আমি কাকে বান্দা বলবো আর কাকে বলবো তা বলবো না, তবে আমার বান্দার একটা নমুনা আছে, ওই নমুনাটা তুই ফলো কর। তুই কিনা দেখেলে আমি কারোর দিকে আঙুল তুলবো না। বলে আল্লাহ তোমার বান্দা কারা? কোরআন বলছি ছুটে আয় আমার কাছে। অত হাওয়া দিও না, তাহলে সব হাওয়া শেষ হয়ে যাবে, বন্ধ করো। বাবাজিরা, যত চর্বি গলবে তত মাল বেরোবে কি? আচ্ছা বলেন, আপনারাও তো কষ্টে বসে আছেন নাকি? তা আমি যদি একা হাওয়া খাই আর আপনাদের বাদ দিই, এটাও এক ধরনের জুলুম। ইচ্ছা যাচ্ছে এ দুটো ফ্যান দুদিকে চলুক, কিন্তু আমার সাথীরাও তো সবাই বসে আছে। এটা একটা সুন্নাত, এটা একটা জোরে বলেন সুন্নাত। চলুন, কাজ নাই কাম নাই, মোবাইলে চলে খেপার আলুর দম কোথা বস, ব্যান শোনা বাদ দিয়ে খালি ছবি তুলছে খালি। বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সময়তে ফাঁকা বালুর উপরে একা বসে আছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, এত কষ্টে শীতে খালি গায়ে কেন? আল্লাহ নবী বলেন সাহাবীদেরকে, ভাই সাথী, আমার অনেক উম্মত আছে যারা শীতে গায়ের পোশাক পায় না, কষ্ট পাচ্ছে, তো সবাইকে কম্বল দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, তো তাদের সাথে একটু শীতে শরীক হয়ে যায়, তাহলেও তো বলবো যে শীতেও তোমাদের সাথে আমি। কি বলেন জি? আমিও কেয়ামতে বলবো আল্লাহ ওরা পাকা পায় নাই, আমিও পাই নাই, ঘেমে ঘাম ছুটে গেছে, একটু শরীর হই, দমে হাওয়া দিচ্ছে খালি। বাবাজিরা, হ্যাঁ আবার গোলা বসে যাবে, আরো ঝামেলা। বাবাজি কি শোনাচ্ছিলাম বলেন, এই কার মনে আছে? যা খেয়ে নিয়েছে মা, এ মালার বাড়ি গিয়ে বলবে গো। বলেন বলেন তো, আল্লাহকে জিজ্ঞাসা করতে, আল্লাহ তোমার বান্দা কে? তো আল্লাহ বলছে চলে যাও, আমি তো আগে চ্যাপ্টার পাঠিয়ে দিয়েছি। কি? আল্লাহ যে চ্যাপ্টার পাঠিয়েছে তার নাম কি?
ফাসিরু ফিল আরদি, নাম্বার শুনুন সবাই তার থেকে, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্বে বিরাজ করো, আমি ভ্রমণের অনুমতি দিলাম, সারা পৃথিবী ভ্রমণ করো, আমি আল্লাহ আমার কুদরতকে দেখতে পাবে, তোমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ তোমার ওই চ্যাপ্টারে আমাদের কথাটা বলে দাও। তো কোরআন সচ্চি ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 61, 64 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক ছড়িয়ে দিচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি হলাম রহমান, আমার যারা বান্দা, আমি রহমান, আমার যারা বান্দা তাদের নমুনা। ওরা অপরাধীর মতো চলে, জমিদারের মতো চলে না। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাঙলকারীর বুদ্ধিজীবীরা, অকল তোলার বাবাজিরা, কোরআন শোনাচ্ছে বান্দার নমুনা। 3টে গুণ থাকতে হবে। 1 নম্বর, অপরাধীর মতো চলবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অপরাধীর মতো চলবে। আপনাকে আমাকে দেখে অপরাধী মনে হয়? বলে অপরাধ করি নাই। মৌলভী সাহেব বলেন কি আমি অপরাধ করি নাই? করেন নাই তো, এই অপরাধ করেন নাই, করেন নাই। আমি হাতে কলমের ছাত্র। কিয়ামতে কি হবে পরে, কবরে কি হবে পরে, এইখানে কি হবে তোমার ঘরে, ওটা শুনে নাও। কোরআন মিলিয়ে দিচ্ছে। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমরা পৃথিবীতে এসেছি না আসতে হয়েছে? জোরে বলেন। চিন্তা করছে কি বলি, বলেন আমি এসেছি না আসতে হয়েছে? এসেছি। কি পাগলা কথা। আমি যদি আসি তাহলে ইচ্ছা মতো আসবো, হ্যাঁ না না বলেন? বাগদিদের ঘরে আসবো, মুচিদের ঘরে আসবো, মেথরের ঘরে আসবো, কথা বলেন? আমি আসলে ইচ্ছা মতো চয়েস করে আসবো। এমএলএর বাড়ি, এমপির বাড়িতে, মিনিস্টারের বাড়িতে, টাটা বিড়লার বাড়িতে। কে আসবে তোর টোটো গাড়িতে? আসবে? আসবে না। তাহলে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল? ছিল। আসার সময় ইচ্ছার কোনো দাম ছিল না, আর যাবার সময় ইচ্ছার কোনো দাম থাকবে না। যাবার সময় ইচ্ছার দাম থাকবে। যদি ইচ্ছার দাম থাকতো তাই হাজি সাহেব প্রথম দোয়া করত, আল্লাহ মদিনা শরীফে মরবরে আল্লাহ। কি বলছি, ওয়ার ভাঙন খালি মরবে। কি বলছেন আপনি? আল্লাহ কামার দরজার কাছে মরবো, নবীর মাজারের পাশে মরব, আল্লাহ ফুটপাতে ক্যানিং হসপিটালে মরবো না। এই ক্যানিং হসপিটাল আর মরবে? আমি কথাই বলছি, সত্যি মরবে না। কি বলেন জি? কেন আমার ইচ্ছার কোনো দাম থাকবে? জোরে বলেন। তাহলে আসার সময় ইচ্ছার দাম ছিল, যাবার সময় থাকবে না। বাকি জীবন ইচ্ছার দাম পাওয়া যাবে? জোরে বলেন। যার শুরুতে ছিল না, শেষে থাকবে না, মাঝখানে থাকবে? জোরে বলেন। হ্যাঁ ভাই কথা বলেন, থাকবে? থাকবে না। তাহলে আমার ইচ্ছার কোনো দাম থাকবে? জোরে বলেন। এসেছি কার ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহর ইচ্ছায়। যাওয়ার সময় কার ইচ্ছায়? তো বাকি জীবন চলতে হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এতদিন চলেছি কার ইচ্ছায়? তাহলে আমি অপরাধী কি না?
আমি আপনাকে যে পয়েন্টটা ধরাতে চাচ্ছি সেটা বলেন, আমি সারা জীবন আল্লাহর ইচ্ছা ছেড়ে নিজের ইচ্ছায় চললাম, আমি অপরাধী কি না? জোরে বলেন। তো আল্লাহ বলে আমার বান্দা অপরাধীর মতো চলবে, জমিদারের মতো চলবে না। আল্লাহ নবীর জীবনী পড়েন, যদি সত্যি আল্লাহ নবীর জীবনী শোনেন। কে কে আল্লাহ নবীর জীবনী শুনেছেন? হাত তোলেন, হাত তোলেন। একে নবী দিবস হয় না নাকি? আমার ভয়, হাত তোলেন। খুব ভয় বলছে হুজুর, নবী দিবসের নবীর জীবনী শুনেছেন? হাত তোলেন। সত্য বলেন, নবীর জীবনী শুনেছেন? আরে জানেন নাই তো। আপনি যতটুকু শুনেছেন ওই হালিমার কোলে আর আমিনার কোলে, ওটা কি নবী জীবনী বলে? 40 বছর পরের জীবনী শোনাও, তবে বুঝবো নবী জীবনী শুনিয়েছে। ওরা নবুয়াতের পরের জীবনী নয়, নবুয়াতের আগের জীবনী শুনেছ তো। নবুয়াতের আগের জীবনী তোমার উপরে আমল করা জরুরি না। কোনো মৌলবী যদি বলে দিতে পারে হ্যাঁ জরুরি, তো আমি আবার পড়বো তার কাছে। কিন্তু নবুয়াতের পরের জীবনী তোমার জন্য একান্ত কর্তব্য। নবী জীবনী শোনো নাই, নবী মাথা তুলে চলতেন না, নবী জোরে কথা বলতেন না, নবী দুশ্মনের সামনে হেসে কথা বলতেন, রাগান্বিত হতেন না। বাবাজি, খাওয়ার আগে পেটকে ভাগ করে খেতেন, উদুম খেতেন না। আপনার আমার নমুনা। আর ভেতরে যাচ্ছে না। বিয়াই বলছে 1 চামচ বামদেবের দই এনেছি, ওটা দিয়ে দাও। উপর থেকে কোঁক কর ঢেল দে, মাল যায় না, খেয়ে সাপের মতো আর পাক মারছে, মানে লাইনে বসাচ্ছে আর কি। আল্লাহ পাক আপনি আমাকে ভাবার তৌফিক দান করুক। তাহলে আমি সারা জীবন আমার ইচ্ছায় চলেছি, অপরাধী কিনা? জোরে বলেন। বলেন তো অপরাধীর নমুনা কি? তাহলে বুঝবো জীবনে জলসা শুনেছেন, আর তা নাহলে বুঝবো খালি গপ্প শুনেছেন। বলেন তো অপরাধীর নমুনা কটা জানেন বাবা? হ্যাঁ, অপরাধীর নমুনা কটা? এদিকে তাকাও, যা হচ্ছে ওদিকে। এখন অনেক শয়তান লাগবে এবারে, দেখছে যে ঝামেলা চলছে, লোকগুলোকে সব ভাঙিয়ে নিলাম আমার দল থেকে। বলেন বলেন, অপরাধীর নমুনা কটা? 2টো। অপরাধীর নমুনা কটা? জোরে বলেন, জোরে বলেন। 2টো। 1 নম্বর, অপরাধী যখন কথা বলে তখন আস্তে বলে, জোরে বলে না। দেখেন না, পার্টি যখন বিপদ বিচার আচার হয়, থানায় বিচার হয়, কোন জায়গায় বিচার সালিসি হয়, যে অপরাধ করেছে ও জোরে কথা বলে, আস্তে বলে। সবাই বলে সারা ভাঞ্চত, যার মন যায় তাই বলে, গালাগালি করে, যে খুঁজি বলে। আর ও কি বলে? তোমরা যা বলছো। অপরাধী জোরে বলেন, আসতে বলে? জোরে বলেন। আর অপরাধী মাথা তুলে বুক ফুলিয়ে বলে না, মাথা ঝুলিয়ে বলে? জোরে বলেন, এই জোরে বলেন না। তো আমি আর আপনি বুক ঝুলিয়ে চলি না বুক ফুলিয়ে চলি? এরা বান্দা, এর নাম গান্দা। গান্দা আজি যখন কথা বলি তো নরম বলি না গরম? মসজিদের ভেতরে গিয়ে মাল গরম, ফ্যানের তলা দেখে বসে, ফেরেস্তার ছানা। আবার হেলান না দিয়ে বসে না, যেখানে আরাম আছে সেখানে বসবে। তারপরে ইমাম সাহেব মহারুমের খুতবা হচ্ছে, হোসাইন শহীদ হচ্ছে, এজিদের তরবারির ডগে হোসাইনের মাথা টুকরো হচ্ছে, আরও বসে বসে একেবারে বায়ান শুনছে। ও চাচা ঘুমোচ্ছ? বললেন না। জুম্মার দিনে সারা মেম্বরের কাছে বসে ঘুমোচ্ছে, লাল পরে 1.5 কাঠা জায়গায় ভিজিয়ে দিয়ে। বলছি এটা কি হলো? তাহলে তখন রস মুছছে আর বলছে আরামটা কখন যে পড়লো। এরপরে মাল অজু না করে ওতেই নামাজ পড়লেন না, বলো ওতে। বলছি চাচা অজু করবে না? বলছে না, আমি অজু ভাঙে নাই তো, অজু ভাঙে না, খালি নাক ডেকে, অজু ভাঙে না। এইটা বান্দা?
আরে বোকা কোথাকার, কোরআন শোনাচ্ছি। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দার নমুনা অপরাধীর মতো চলবে, উঁচু হয়ে চলবে না, জোরে কথা বলবে না। আমি আল্লাহ বলেছি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কে হাফেজ সাহেব আছো? হাত তোলো। একটা হাফেজ সাহেব আছে মজলিসে, আশ্চর্য বেবরকতি মজলিস। ওরে কমপক্ষে আলেমের সামনে দু চারটে হাফেজার খান দশের মৌলবি রাখবি, তারপরে বক্তৃতা দেখবি উলুবাড়ির বক্তৃতা আলু বাড়ি চালিয়ে দেবে। ভাটি না পেলে যা হয়, বোঝেন কি বোঝেন না? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শুনিয়ে দিচ্ছে ইমানদারেরা রে, আমার নবীর সামনে জোরে কথা বলিস না। আমার জোরে নবীর সামনে কথা বললে আনতাহবাতা আমালাকুম, তোর জীবনের নেক আমলগুলো সব পচে যাবে। নবীর সামনে উম্মতের জোরে কথা বলা চলবে না। ও ভাঙনের লোকেরা, ও আমার আল্লাহওয়ালা ভাইরা, কলতলার বাবাজিরা, আজ নোট করে দিয়ে যাচ্ছি, শুনে রাখো। ইমামের সামনে জোরে কথা বললে মুক্তাদির নামাজ বাতিল হবে, মুক্তাদির নেকিগুলো বাদ যাবে। বললে মৌলভী জোনালের মাথা খারাপ হয়ে গেছে, কোথাকার মশলা কোথায় মেরেছে বলে তুমি? বলে কিরকম? বলে ওখানে নবী ছিল। কি গো বাবাজিরা, এখানে তো নবী নাই। আছে আছে আছে, আপনাদের এখানে হাই স্কুল আছে? হ্যাঁ না বলেন? হাই স্কুলে একজন হেডমাস্টার থাকে? হ্যাঁ না না, হেডমাস্টার যে যখন থাকবে না, ওই চেয়ারে যে বসবে তিনি কি? জোরে বলে, তিনি কি? কথা বলে না। আপনাদের হেডমাস্টার মারা গেছেন, এই মুহূর্তে যাকে ওই চেয়ারে বসিয়েছে তিনি কি? জোরে বলেন। অ্যাসিস্ট্যান্ট। কি অ্যাসিস্ট্যান্ট? কি গুড়ের টিন না কেরোসিনের টিন? কি অ্যাসিস্ট্যান্ট? অ্যাসিস্ট্যান্ট কি? হেড, কি বলে? সহকারী হেডমাস্টার। মানে সেই লাস্টে কি লেখা আছে? হেডমাস্টার। অ্যাসিস্ট্যান্ট হোক আর গুড়ের টিনই হোক, কি জি, যখন হেডমাস্টার মরে গেছে, ওই চেয়ার বসে যিনি স্কুল চালাবেন তিনিও, যদি বলেন, কাগজে লিখবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, কিন্তু ডাকবে সবাই কি বলে? যদি বলে হেডমাস্টার। মাই চ্যালেঞ্জ, এটা কোরআন যদি না থাকে তাহলে আপনাকে আমি ধোকা মেরেছি। ও বাবাজিরা, হেডমাস্টার যখন থাকবে না, তখন যাকে ওই জায়গায় বসানো হবে তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাগজে, কিন্তু ডাকবে কি বলে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। অ্যাসিস্ট্যান্ট বলবে, কি বলবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাই আমি আপনাকে দেখাচ্ছি, ইনিও হেডমাস্টার, দেখাচ্ছি আপনাকে, শোনেন। আল্লাহর নবী চলে গেছেন, তিনি যে জায়গায় বসতেন জায়গাটার নাম কি? তিনি যে জায়গায় বসে উম্মতকে কোরআনের কথা বলতেন জায়গাটার নাম কি? মেম্বার। জোরে বলেন, মেম্বার। এখন নবী মেম্বার থেকে নেমে গেছে, যিনি চেপেছেন ইনি কে? নবীর অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এনাকে আপনি নবী কি অ্যাসিস্ট্যান্ট, নবী আপনাকে অ্যাসিস্ট্যান্ট দিয়ে গেছে। আর যদি বলেন কি করে নমুনা, অ্যাসিস্ট্যান্ট না, ডাইরেক্ট ডাকতে হবে হেডমাস্টার বলে, হ্যাঁ না বলেন তো? কোরআন শোনা, যদি কোরআন বোঝেন তাহলে শোনেন আর মিলিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসরের ময়দান হবে, এইরকম একটা মজলিস সেদিন হবে। হবে না? হবে না? বলেন, হাসরের ময়দানে সবাই আসবে না শুধু কেউ আসবে, কেউ বাদ থাকবে? জোরে বলেন। সর্বপ্রথম কি আসবে? সাথে এখন শুনি নাই। কিয়ামতের মাঠে সর্বপ্রথম কি আসবে? আমার রাসূল আসবে আর জিজ্ঞাসা করবে, আইনা উম্মতি ইয়া আখি জিবরাইল, আমার উম্মত কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না, আমার উম্মতের কি বিচার হয়ে গেল? সব ডাইনে বামে হয়ে গেল, আমার উম্মত কোথায়? তো জিবরাইল বলবে, অবি জালালিকা অবি ইজ্জাতিকা, আপনার জালাল ও ইজ্জতের কসম, ওই রবের জালাল ও ইজ্জতের কসম, মা মিন আহাদিন ইল্লা ফিল আরদি ওয়াহিদ, জমিনের উপরে আপনি ছাড়া আর দ্বিতীয় কাউকে তোলা হয় নাই, আপনি প্রথম এসেছেন, এরপরে সব আসবে। কথা বুঝেছেন?
বলেন সর্বশেষ কি আসবে? বলেন সর্বশেষ কি আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাতে যাওয়ার অনুমতি আসবে, আর আল্লাহ পাক শোনাচ্ছেন প্রত্যেককে তার নিজের কবর থেকে তুলবো, যে যেখানে শুয়েছে সেখান থেকে উঠবে। আর কোরআন হচ্ছে ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন কবর বিদীর্ণ হবে, চূর্ণ বিচ্ছুন্ন হবে, আর কবরের ভিতর থেকে টুকটুক টুকটুক করে সবাই উঠবে আর দেখতে পাবে কি রেখে এসছে, কি নিয়ে এসছে। সব চলে এসেছে। আমার নবীকে জান্নাতে যাওয়ার সময়তে সাওয়ারি দিয়ে দেওয়া হবে, উটের পিঠে চেপে জান্নাতে যাওয়ার অনুমতি হবে। আল্লাহ নবী উটের পিঠে চাপাবে আর বলবে আজকে কে উটের দড়ি ধরে নবীকে জান্নাতে নিয়ে যাবে? বলেন নবীকে জান্নাতে যিনি উটের দড়ি ধরে নিয়ে যাবেন তিনি জান্নাতে আগে যাবেন না নবী জান্নাতে আগে যাবেন? কথা বলেন, জোরে বলেন, কথা বলেন। সেই যিনি দড়ি ধরে যাবেন তিনি আগে যাবেন, হ্যাঁ না বলেন, জোরে বলেন। তো সেদিন বলবে কে দড়িটা ধরবে? তো ডাকবে আইনা বেলাল। সবাই নিজের কবর থেকে উঠবে আর বেলালে হাবশি আমার রাসূলের দুই কদমের মিডিল পয়েন্ট থেকে জমিন ফেরে উঠে বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললে বেলাল দড়ি তুমি ধরে আগিয়ে চলো। বলেন বেলালকে কেন সুযোগটা দেওয়া হবে? জানেন? জানেন না? আল্লাহ নবী যেদিন মেরাজে গেছেন, পয়েন্ট মনে রাখবেন, ছেড়ে দিয়ে চলে এসছি, এবার ফিরে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেছেন আর ফিরে এসেছেন, জিজ্ঞাসা করছে ইয়া বেলাল, আমি জান্নাতের বাগানে যখন ঘুরছিলাম তখন পায়ের একটা আওয়াজ পাচ্ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরাইল মা হাযা কাশকাট, আমার সামনে একটা পায়ের চটচট আওয়াজ হচ্ছে, কিসের, কার পায়ের? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মতের পায়ের আওয়াজ, এটা হচ্ছে বেলালের পদধ্বনি, বেলালের পদধ্বনি, বেলালের। বেলাল বুঝাতে চেয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মে হানিকে ফাঁকি দিয়েছেন, যার ঘর থেকে যাচ্ছেন সে জানেন আপনি কোথায়, আবু বকর সিদ্দিক জানেন আপনি কোথায়, উসমানে গনি জানেন আপনি কোথায়, ওমরে ফারুক জানেন আপনি কোথায়, কায়নাত জানেন আপনি কোথায়, সবাইকে আপনি ফাঁকি দিয়েছেন, বেলালকে ফাঁকি দিতে পারেন নাই। বেলাল সাথে ছিল, কিয়ামতেও থাকবে, ওর জান্নাত আপনার সামনে সামনে থাকবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন পায়ের আওয়াজ সামনে ছিল, বেলাল দড়ি ধরো আর সামনে চলো। মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শোনাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই কিয়ামতের ময়দানে সব মানুষ যখন আসবে, এই কিয়ামতে সব মানুষ যখন আসবে, ওই দিন মানুষকে কটা দলে ভাগ করা হবে? চট করে বলেন। ওই দিন মানুষ কত দলে ভাগ হবে? চট করে বলেন। জানেন না? জি, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, ওটা দুনিয়াতে। ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ওদিন দল কটা হবে? জোরে বলেন। তিনটে হবে। একটা উঠবে আর সোজা জাহান্নামে যাবে, একটা উঠবে আর সোজা জান্নাতে যাবে, আর বাকি যে দলটা থাকবে হিসাব ওখানে শুরু হবে। বাবাজির আমি নোক্তা বলবো না, আজকের এখানে থাক, এ নোক্তায় গেলে জলচা আমার মাথায় উঠে যাবে। তাই জায়গাতে ফিরে আসছি। কটা দল হলো? তিনটে। একদল সোজা কোথায়? জাহান্নামে। একদল সোজা কোথায়? জান্নাতে। এদের বিচারের কোনো গল্প নেই, এদের বিচারের কোনো গল্প নেই। মাঝখানে যারা পড়ে আছে বিচার তাদের শুরু হবে। ওই বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, এবারে শব্দ নোট করেন, বলেন কোন নোক্তা শোনাবো বলে গল্পটা শোনাচ্ছি। ভুলে গেছেন? মনে আছে? অ্যাসিস্ট্যান্টকেও হেডমাস্টার বলতে হবে, হ্যাঁ না বলেন? মনে আছে না নাই?
মনে করিয়ে দিলাম, মনে রেখে দেন আমার বাবাজিরা। কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা জাহান্নামে যাবে, কোরআন শোনাচ্ছি, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা সূরা জুমার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্ববাসী শোনো, যেদিন জাহান্নামের কাছে যাবে দারওয়ান জিজ্ঞাসা করবে আলাম, শব্দ শোনেন, আপনি আলেম হলে ধরতে পারতেন, আলেম না ঘোড়ার দিন বুঝতেই পারেন না, তাই আপনাকে বুঝিয়ে দিতে হচ্ছে আমাকে। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। নোকতা ধরতে পেরেছেন? ধরতে পেরেছেন? পারেন নাই? কিয়ামতে জিজ্ঞাসা করবে, ও কলতলার বন্ধুরা, ও কলতলার বুদ্ধিজীবীরা, তোমাদের কাছে কি রসুল গিয়ে কোনোদিন বলি নাই জাহান্নামে যেতে হবে? রসুল গিয়ে বলেছে? তো কলতলার লোকেরা বলবে, রব্বানা 1450 বছর আগে রসুল চলে গেছে, রসুল চোখে দেখলাম না, আর যারা রসুল দেখলো না ওদের হিসাব জোরে বলেন হবে না। অনেকে মাঝে মাঝে বলে না, আমাদের ভুল ধরছ, বাপদাদার কি হবে? ঘোড়ার ডিম হবে। বাপদাদার কিচ্ছু হবে না, তবে তোমার চামড়া থাকবে না বন্ধু, তোমার চামড়া থাকবে না। এটা কোরআন শুনিয়ে দিয়েছে আর বলে দিয়েছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। ডবল পয়েন্ট শুনলাম, ডবল পয়েন্ট শোনালাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। যতক্ষণ আমার কোরআনের বাহক তোমার কাছে যাবে না, আমার তরফ থেকে কোনো রসুল তোমাকে গিয়ে শোনাবে না, তুমি যত ভুল করো ভুলটা আমি ধরবো না। তো কলতলার লোকেরা বলবে, রব্বানা আমার বাপ দাদা 14 গোষ্ঠী রসুল চোখে দেখে নাই, দেখেছে? এখানে না বলেন দেখে না, ওখানে শোনাচ্ছে রসুল গিয়ে কি বলে না, এখানে বলছে রসুল না গেলে হিসাব নেব না। তো নোকটা যদি আরবি জানতেন তাহলে ধরে ফেলতে পারতেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। বলে তোদের কাছে কোরআনের বাহক কি যায় নাই? কোরআনের বাহক হলো যারা আমার তরফ থেকে রসুল নামে ঘোষিত হলো তারা। ওই মুসলমানের ছেলে সেদিন নবী ছিল, উম্মতকে বলেছে, আজ আলেম ওলামারা মেম্বারে বসে মুক্তাদিদের বলেছে, তাই অ্যাসিস্ট্যান্ট নয় হেডমাস্টার বলেই দেখেছে। ওরা আমাদেরকে মেম্বারে বসে বয়ান করে যারা, ওদেরকে রসুল শব্দ দিয়েছে আর বলেছে কোরআন তোমাদের কাছে কি শোনায় নাই? কারণ আমার রাসূলকে বলেছে, শোনেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম শব্দ শোনেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হাবিব ওই নিরক্ষরদের কাছে, মূর্খদের কাছে গিয়ে কোরআন শোনাও, কোরআন বুঝিয়ে দাও। ওই কোরআন যখন বুঝবে আর শুনে মেনে নেবে, ওদের জ্ঞান ফিরে যাবে। রাসূলকে শুনিয়েছে কোরআন শোনাও, তাই শোনাচ্ছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমার রবের কোরআনটাকে তোমাদের কাছে, তোমারই মতো, তোমারই সহপাঠী, তোমার ভাষার মানুষ তোমাকে কোরআনটাকে কি বুঝোই না? অতএব শুনে রাখো, রাসূলের সামনে জোরে আওয়াজ করলে উম্মতের নাকি বরবাদ হবে, আর ইমামের সামনে জোরে পাকামো করলে মুক্তাদি তোমার আমল বরবাদ হবে। নাম্বার পেয়েছ? কোনো মৌলবি কেটে দিলে খালি আমার নাম্বারটা দিয়ে দিও। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আপনি বান্দা বলে প্রমাণ দিতে গেলে প্রথম অপরাধী আপনাকে প্রমাণ করাতে হবে।
আর বান্দার দ্বিতীয় নমুনা কোরআন শুনিয়ে দিয়েছে, বাইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তর্ক আসবে, মূর্খ তর্ক করবে, অশ্লীল ভাষা বলবে, অকথ্য গালিগালাজ করবে, নোংরা কথা বলবে, তখন তুমি দূর থেকে বলো, বন্ধু তোমার মতো অত শিক্ষিত আমি না, তোমার মতো অত ভাষা জ্ঞান আমার নেই, তোমার মতো অত ভালো আমি বলতে পারি না, আচ্ছা ঠিক আছে আমারই ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। কারণ এর সাথে কথা বললে ইজ্জত থাকবে না, এর সাথে কথা বললে ঈমান থাকবে না, এর সাথে কথা বললে নিজের পজিশন, নিজের মান সম্মান নষ্ট হবে। সেজন্য নিজেকে গুটিয়ে নাও আর অপরাধ নিজের গায়ে তুলে নাও। জীবনে কোনোদিন নিয়েছি? এই নিয়েছি না পুরো ঝেড়ে দিয়েছে, আমাকে চিনি না, ধনে দেবো, তখন বুঝবে এ মাল না সে মাল আলাদা। কি জি দরুদ শরীফ দিচ্ছ না? দরুদ শরীফ বান্দার জন্য, মুমিনের জন্য, তোমার মতো এড়ে গরুর জন্য নয়। আর কথাতেই গরম মেজাজ, নিজের জন্ম দেওয়া বাপকে ফাপড়ি মারে, হ্যাঁ বলো না চুপ করো, যে নিজের বাপকে এখনো ধমক মারে, ও মাল আবার দরুদ শরীফ পড়ে। ফেরেশতারা বলছে মুখ সোজা করে রাখ, থবনা ঝরিয়ে দেবো মেরি একদম। বোকা কোথাকার। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, বান্দা হওয়ার দ্বিতীয় নমুনা আর তৃতীয় নমুনা শুনে নেন, বান্দা হওয়ার টাপ নমুনা। কোরআন শুনিয়েছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। উম্মত কথা আসতে বলবে, নরম মেজাজে বলবে, মাথা নিচু করে চলবে। মূর্খ যখন তর্ক করবে, অপরাধ নিজের গায়ে মেখে নেবে, সাথীকে প্রাধান্য দেবে, তাকে উঁচু করবে। মনের ব্যথার কষ্টের জন্য কারো কাছে অভিযোগ করবে না, কারো কাছে নালিশ দেবে না, কারো কাছে সালিশি জানাবে না, কোনো আদালতে বিচার দেবে না। কিন্তু রাত যখন গভীর হবে, অন্ধকারের চাদর যখন সারা বিশ্ব ঢাকা দিয়ে নেবে, ওই সময় নারী ঘুমাবে, পুরুষ ঘুমাবে, শিক্ষিত ঘুমাবে, মূর্খ ঘুমাবে, ধনী ঘুমাবে, গরিব ঘুমাবে, ছোটরা ঘুমাবে, বড়রা ঘুমাবে। কায়নাত যখন স্তব্ধ হবে, তখন নালিশটা আমার দরবারে জানাবে। রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, আমার বান্দা আমার সামনে এসে দাঁড়াবে। আমার সামনে দাঁড়িয়ে সিজদায় মাথা রেখে আমার কাছে শোনাবি, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বুল আলামিন, আল্লাহ আমি বুঝাতে পারলাম না রে মাবুদ, আমি বুঝাতে পারলাম না, আমার দ্বারাই সম্ভব হলো না, তাই তোর কাছে হাত তুলেছি রে। আমার বন্ধুকে তুমি বাঁচিয়ে নাও, আর আমাকেও জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। রব্বে জুল জালাল বলেন, ফেরেশতারা রে, যে ওকে লাঞ্ছনা দিয়েছে, গালি দিয়েছে, যে ওর সঙ্গে অকথ্য অত্যাচার করেছে, খারাপ ব্যবহার করেছে, তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার কাছে সুপারিশ করে। আমার হাবিব শুনিয়ে দিয়েছিল, আমি খুতবাতে শুনিয়ে দিয়েছিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আও ফেরেশতারা, আমার এই বান্দার নামে 100 শহীদের সওয়াব লিখে দাও। ওই বাবা দিদা কাঁদবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দোয়া কিরকম? আল্লাহ শালার মাথায় তো বাজ পড়ে, আল্লাহ। ফেরেশতা বলছে, কি উল্টো মাল দেখো তুমি, এই সুযোগ এসেছে খোদার কাছ থেকে চেয়ে নেবে। একবার আল্লাহর কাছে খালি কেঁদে বলবি, আল্লাহ ভাইকে মাফ করে দাও আর আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে, 100টা শহীদের সওয়াব লিখে দাও। ওরে বোকা, সুযোগ এসেছিল হাতছাড়া করে দিলি, মাঙার টাইম এটাই ছিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি কোনো আমল কাজ না আসে, এই এক দোয়াতেই বেড়া পার হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, হিসাব দাও। চুপ কর, 100টা শহীদের সওয়াব আছে, আমার একার জীবনে একটা নিলে 99টা পাবো, আর যদি আমি বেশি ডিগবাজি মেরে থাকি তো 99টা নিলে একটা শহীদের সওয়াবদের তালি জান্নাতে যেতে বলে চলে যাব। সুযোগ এসেছিল, নবী ইনশাল্লাহ, নবী ইনশাল্লাহ। নামাজ কখন পড়বো চিন্তা করছি, কখন বলবো কি
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দাকে আমি ক্ষমা করে দেবো। ওই যে শুনেছেন না, সব গুনাহ মাফ করে দেবো, বান্দাকে দেবো। তা আমাকে দেখে এবারে বান্দা মনে হচ্ছে? ওই বাবাজিরা, খালি লা তাকনা তো শুনে ভুলে গেছো, আর বান্দাটা শোনো নাই, তিনি মাফ করবেন কত জায়গায় বলেছেন। তাহলে এবার শুনে নেন কেমন কেমন মাফ করবেন। কোরআন চলছে ওয়া ইযা সালাকা ইবাদি, শব্দ মনে রাখেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তুই তো আসতে চল না, হুড় করে যাচ্ছিস কেন? কি বলে, মনে একটা তো বেঁচেই গেল, আর বলবো কখন, মাল তো শেষ হয়ে গেল। বাবাজিরা, কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া ইযা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে হাত বাড়াবে আমি আল্লাহ তখন পাশে যাব। যদি বলো সুবহানাল্লাহ। আমার বান্দা যখন হাত বাড়াবে আমি তখন পাশে যাব। ওরে বান্দা হাত বাড়াবে নামাজি না নামাজের বাইরে? জোরে বলেন। আগে বলছে আল্লাহ দিন, ভাই নোকটা মনে রাখতো, তয় বায়ের মজা, তা নাহলে গপ্প শুনে সুর শুনে চলে যাবো না। কোরআন চলছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, গভীর রাতে বান্দা যখন সিজদায় পড়ে গেছে আর আমার কাছে হাত তুলেছে, আমি আল্লাহ শোনাচ্ছি, তুই যখন হাত তুলবি আমি তখন তোর পাশে যাব। তুই যা যা চাইবি আমি তাই তাই দেবো। ওরে বুকা, চাওয়ার সময় ছিল সেই সময়, ওই মিলাদের শেষে না, জলসার শেষে না, কি বলে আপনার অন্য কোনো মজলিসের শেষে না। ওরে চাইতে যদি হয় রে বোকা, নিতে যদি হয় খোদার কাছে। খোদা শুনছে বান্দা তুই চাইবি আমি দেবো। মৌলবি চাইলে ঘোড়ার ডিম দেবো। কোনো বক্তা যদি প্রমাণ করতে পারে মৌলবি চাইলে দেবে, বক্তা চাইলে দেবে, দুনিয়ার কোনো আলেম ওলামা চাইলে দেবে, তোকে দেবে না। যে চাইবে তাকে দেবে। তুই চাইবি তো তুই পাবি। ওয়াইজা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে বলবে আমি আল্লাহ তখন শুনবো, ও যা চাইবে তাই দেবো। তুই আমার কথা রাখলে আমি তোর কথা রাখবো। বল সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কথা রাখবে ইনশাআল্লাহ, রাখবে ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة শব্দ মনে রাখেন, لهم مغفرة ورزق كريم। পারা নম্বর 10 সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ শুনছেন ওয়াল্লাযীনা আমানু, আমি ঈমানদারদের কথা বলেছি, ওরা হলো ঈমানদার। ওয়াহাজারু, আমি যখনই ডাকবো তখনই সঙ্গে সঙ্গে চলতে শুরু করবে। আল্লাহ কত দূরে যাব? দেওবন্দে যাব না ফুরফুরে যাব? আজমিরে যাব না মক্কা যাব না মদিনায় যাব? কত দূর যাব বলে দাও। তো কোরআন বলছে বেশি দূরে নয়, আমি আল্লাহ যেখান থেকে ডাকবো ওই পর্যন্ত গেলেই হবে। যাবেন ইনশাআল্লাহ? জোরে বলেন। সবগুলো যদি শুনে যায় মসজিদে জায়গা হবে? ইমাম সাহেব জায়গা পাবে? কথা বলেন। রমজানের প্রথম দিনে এমন মুসল্লি ঢোকে, ইমাম সাহেব চিন্তা করছে আমার মেম্বারটা মনে হয় দখল করে নেবে রে, হ্যাঁ না বলেন। কিন্তু 14ই রমজানের পরে দেখে আমি আর আমি, উনি আর তিনি, আর কেউ নেই, মাল সব। হ্যাঁ, করোনার সময় তো সুযোগ পেয়ে গেছে, বলে আল্লাহ ঢোকার অবস্থা খারাপ, যাব না, চালিয়ে দাও। ছি 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 ছি। আরে বর্ধমান জেলায় গলসি থানায় এক জায়গায় আমি গেছি, আমি তো আর জানি না, করোনার সময় নামাজে মগরিবের সময় গেছি, মগরিবের সময় গেছি, তো একটা এখানে একটা সেখানে, একটা সেখানে। আমি একজনকে টেনে পাশে দাঁড় করিয়েছি, সে দাঁড়ানো পাশে দাঁড়া, নামাজ পড়া হয়ে গেছে, সে যা রাগ মতলি, তার তোমাদের কোনো গান কোনো কিছু পাশে দাঁড়ানো নিষেধ। আর হ্যাঁ ঠিক বলেছে, পাশে পাশে নামাজ পড়া নিষেধ। বোর কাছে সবার সময় কোথায় শোন, মাল আর কিচ্ছু বলে না, ও খাটে আর ও নিচে, কোথায় শুস, আর চুপ করে আসে। আর হ্যাঁ, তোর বউ ছেলে কাঁদে দুধ দেয়, তো বার করে 3 মাইল দূরে তুই ঝুলিয়ে দিস নাকি?
এমন কান মুতে চড় একবার, বোকা কোথাকার কথা। কসম বলছি, মসজিদের ভেতরে এরকম শুনেছি। মাল ওই যে পালিয়েছি, আমার বিয়াইকে গিয়ে বলেছে তোমার বিয়ার না কথাবার্তা ঠিক নেই, এমন এসব কথা বলে মসজিদের ভেতরে। বলছে বোর কাছে কোথায় সব। আমার বিয়াইও আনারই শেষ। বল তুই শালা বলতে গেছিস কেন, তুই বলতে গেলি কেন? হ্যাঁ, চোখ হওয়ার বেলা তখন আর করুণা মনে থাকে না, তখন আর ডিস্টেন্সিং থাকে না। ভাত খেতে বসে যখন তখন বউকে বলবি ওই গোয়ালের ওপর থেকে লাঠির মাথার তরকারি বেঁধে পাতা ঢেল দিবি, কাঁচা হারি করুণা হয়ে যাবে। খচ্চর কোথায়, সব জায়গাতে ডিস্টেন্স শেষ, নামাজিকে ডিস্টেন্স। এগুলো শুধু খালি ধাপ্পাবাজি, এগুলো কি শুধু খালি। শোনেন, করুণা তাদের হয় নাই যারা অজু করতে জানে। কসম খোদার করে বলছি, অজু করতে জানলে করুণা কোনো দিন হবে। করুণা নাকে ঢোকে না, পাছা দিয়ে ঢোকে। এই কোথায় ঢোকে? কথা বলে, নাকে ঢোকে। নাকে ঢোকার দুটো কারণ। এক নম্বর হচ্ছে নাকের যেখানে শ্বাসনলী, যেটা থেকে মস্তিষ্কে যায়, ওখানে একটা নেট আছে। অজুস করার সময় পানি নাকে দেওয়ার দুটো নিয়ম, একটা স্তেন শাক আর একটা স্তেন সার। স্তেন শাক হচ্ছে পানি যখন নাকে নেবেন তখন একটু জোরে মারবেন, যেন একটু নলি পর্যন্ত জ্বালা করে, আর তারপর একটু ফুঁপিয়ে ঝাড়বে, মালটা ঝেড়ে বেরিয়ে যায়। দিনে 5 বার করলে ওই করুণার বাপ আসবে না। আপনি তো পানি কীরকম মেরেছেন, 2 in 1, পুচুত, নাকেও চলে গেছে, কুলিও হয়ে গেছে। আরে হ্যাঁ না বলেন না? হ্যাঁ, এক ঝাপটায় 2 in 1 ঝেড়ে দিয়েছে। হ্যাঁ, তো এ মালের করুণা হবে না তো কার হবে? অজু করতেই জানে না তো মালের করুণা তো হবেই। কথা বুঝেছেন?